সুপ্রিয় শিক্ষার্থী, জহির ICTর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসলাম। আজকে আমরা আলোচনা করব হেডিং ট্যাগ নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ফরম্যাটিং ট্যাগ নিয়ে, এবং ফরম্যাটিং ট্যাগের মধ্যে আমরা হেডিং ট্যাগগুলো দেখেছিলাম। তো আজকে আমরা কোডের মাধ্যমে হেডিং ট্যাগ দেখব, যে হেডিং ট্যাগ কখন এবং কীভাবে ব্যবহার করতে হয়। দেখো, হেডিং ট্যাগ হচ্ছে শিরোনাম, তাই না? আমরা যখন কোনো পত্রিকা দেখি, পত্রিকার মধ্যে কোনো সংবাদের আগে আমাদের কী দেখা যায়? কিছু শিরোনাম দেখা যায়। যে শিরোনামগুলো কী হয়, যে অন্যান্য স্বাভাবিক ফন্ট থেকে একটু ভিন্ন ধরনের হয়, তাই না? যেন সেটা দেখেই যে কারো নজরে সহজেই পড়ে যায়। এই জন্য আমাদের হেডিং ট্যাগগুলো ব্যবহার করতে হয়। তো আমরা কিছু হেডিং ট্যাগ দেখব। এই জন্য কোড লেখার জন্য আমাদের লিখতে হবে HTML। আমরা জানি HTML দুইটি অংশ, তাই না? একটা হচ্ছে হেড অংশ এবং আরেকটা হচ্ছে বডি অংশ। তো হেড অংশ আমি কী লিখবো? টাইটেলটা লিখবো। যেহেতু আমি এখানে কি হেডিং ট্যাগ ব্যবহার করবো, সেহেতু আমি লিখছি হেডিং ট্যাগ। ক্লোজ টাইটেল। এরপরে কি আমাদের হেড সেকশন শেষ হবে, এরপর শুরু হবে আমাদের বডি সেকশন। আমরা জানি আমাদের সমস্ত কন্টেন্ট বডি সেকশনে লিখতে হয়। তো প্রথমে লিখব H1, দিস ইজ হেডিং 1, ক্লোজ H1। এরপর লিখব H2, this is heading 2, এরপর লিখব H3, ক্লোজ H3। লিখব H4 ট্যাগ, হেডিং 4 ট্যাগ, এটা লিখব this is heading 4, ক্লোজ H4। এরপর লিখব H5 ট্যাগ, this is heading 5, ক্লোজ H5। এবং সবশেষে লিখব H6, যেটা হবে this is heading 6, ক্লোজ H6। দেখো, এই ক্ষেত্রে আমাদের কি করবে? H1টা একটা সবচেয়ে বড় হেডিং করবে এবং H6টা সবচেয়ে ছোট হেডিং করবে। এবং এগুলোর পার্থক্য করার জন্য আমি একটি ট্যাগ লিখছি, সেটা হচ্ছে P ট্যাগ, দিস ইজ নর্মাল টেক্সট, ক্লোজ P। আসলে এই P ট্যাগটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে বোঝা যাবে যে সাধারণ একটি ফন্ট কেমন থাকে এবং হেডিং ট্যাগগুলো কীভাবে ব্যবহার করা হয়। দেখো, এরপরে কি করতে হবে? আমাদের বডি শেষ করতে হবে, ক্লোজ বডি, ক্লোজ HTML। এখন দেখো, তাহলে আমরা একটি কোড লিখেছি হেডিংটা ব্যবহার করে, যেখানে আমি 6টি হেডিং ট্যাগ ব্যবহার করেছি H1 থেকে H6 পর্যন্ত। যেখানে H1 ট্যাগটা কী হবে? সবচেয়ে বড় হেডিং প্রদর্শন করবে। H2 ট্যাগ কী করবে? H1 থেকে একটু ছোট হেডিং প্রদর্শন করবে। H3 ট্যাগ কী করবে? H2 থেকে একটু ছোট, এবং H4 H3 থেকে ছোট, H5 H4 থেকে ছোট, এবং সবচেয়ে ছোট যে হেডিংটি প্রদর্শন করবে সেটি হচ্ছে H6। তোমরা এই কোডটি এবং তার কাঙ্ক্ষিত ফলাফলটি দেখতে পাচ্ছ। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ যে কোন ট্যাগের জন্য কী কাজ করছে। এখানে H ট্যাগ হচ্ছে H1, যার জন্য সবচেয়ে বড় লেখাটি প্রদর্শন করছে, এবং সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6, যার জন্য সবচেয়ে ছোট হেডিংটি প্রদর্শন করছে, এবং তার নিচে দেওয়া আছে একটি সাধারণ বা নর্মাল টেক্সট। তো এরপর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়, নিচে কমেন্টস বক্সে আমাদের জানাও, অথবা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারো আমাদের ফেসবুক পেজ অথবা আমার প্রোফাইলের মাধ্যমে, যার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। তো পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। হ্যাঁ, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।